বরিশালে চরমোনাইয়ের চরহোগলা গ্রামে গাজী কালু দরগার বাড়ির পাঞ্জেগানা মসজিদের অবস্থান আকার বা ইতিহাসগত দিকের পাশাপাশি মসজিদটি নিয়ে অলৌকিক কিংবদন্তিও প্রচলিত আছে, যার মূল চরিত্র মসজিদটি ঘিরে রাখা বটগাছ বা মসজিদ গাছ। স্থানীয়দের মতে কম হলেও 4 থেকে 500 বছরের পুরনো মসজিদ এটি। আয়তনে দেশের তো বটেই, পৃথিবীর অন্য কোথাও এত ছোট মসজিদ নেই বলে দাবি এলাকাবাসী। একসঙ্গে 3 থেকে সর্বোচ্চ 5 জন ব্যক্তি নামাজ আদায় করতে পারেন এই পাঞ্জেগানা মসজিদে। এর প্রবেশের দরজার উচ্চতা মাত্র 3.5 ফুট। দুপাশে রয়েছে ছোট দুটি জানালা। এই মসজিদটিতে একটি গম্বুজও রয়েছে। মসজিদ জুড়ে আছে বিশাল এক গাছ। এ নিয়েও আছে নানা গল্প। বরিশালের চরমোনাইয়ের চরহোগলা গ্রামের স্থানীয়দের দাবি, কম হলেও 400 বছরের পুরনো মসজিদটি একটি বৃহদাকার বটগাছের শিকড় বাকড়ে আবৃত। এর ভেতরে দেখা যায় এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির উত্তর দক্ষিণে পৃথক দুটি জানালা। মসজিদটি পুরনো পোড়ামাটি আর চুন সুরকি দিয়ে নির্মাণ করা। স্থানীয়দের মতে গায়েবীভাবেই এই মসজিদটি স্থাপিত হয়েছে। কেউ কেউ এটিকে আবার একটি কানা মসজিদ বলেও আখ্যায়িত করেন। আমার কাছে খুব আনন্দিত লাগছে, গবি মসজিদ শুনে আইসি আমরা কিশোরগঞ্জ থেকে। আমরা আজকে আসছি প্রায় 8 জন। ব্যতিক্রম মনে হয়েছে যে গাছের ভিতরে মসজিদ দেয়, এটা খুব ব্যতিক্রম লাগছে। গাছের নিচে একটি মসজিদ, অনেক আগের মসজিদ এরকম শুনছি। কেউ কেউ বলেছে যে গয়বি মসজিদ। আসছে এখানে নামাজ পড়লাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। মনের মধ্যে অনেক আনন্দিত, শুনে অনেক ভালো লাগছে যে এটা অনেক গায়েবী ভাবে অনেক অনেক মানুষের সাথে অনেক কথা বলছে আর কি, এরকম ভাবে সৃষ্টি হয়েছে বা অনেকে আইছে। বিষয়টা ভালো লাগছিল। আপনি যে বট গাছটা উপরে দেখলাম নাকি, আর নিচের যে এটা আর কোনো সময় দেখি না, এটা দেখে অনেক ভালো লাগছে, অনেক ভালো ফিল করতেছি। মসজিদটি জড়িয়ে রয়েছে একটি বিশাল গাছ। লতায় জড়ানো গাছটির নাম দেওয়া হয়েছে লাহোর গাছ, যার পাতার মধ্যেও রয়েছে ভিন্নতা। অদ্ভুত এই গাছের পাতাও বিরল প্রজাতির। গাছটি এমন ভাবে মসজিদটিকে ঘিরে রেখেছে যাতে বাইরে থেকে মসজিদটির কোনো অংশই বোঝার উপায় নেই। মসজিদ, গাছ এবং এখানকার পুকুর নিয়ে স্থানীয়দের আছে নানা বিশ্বাস মতবাদ। কেউই এই মসজিদের উপরে গাছের ডালা ভাঙা তো দূরে থাক, একটি পাতাও ভুলক্রমে নষ্ট করেন না। গাছ থেকে যে পাতা ঝরে পড়ে তা পড়েই থাকে, জ্বালানি হিসেবেও কেউ ব্যবহার করেন না। কেউ যদি এই গাছের ডাল ভাঙেন কিংবা পাতা ছেড়েন তবে তার বিপদ হবেই হবে। অলৌকিক ঘটনার ভিতরে আমাদের জানা শুধু এটুই, ওই আগে শুনছি এখান থেকে ওই থাল বাটি দিত মানুষের বিয়া অনুষ্ঠানে, ওই এই অনুষ্ঠানে। এখন আর সেটা হচ্ছে না। এই পাশের মসজিদের ইমাম ছিল, সে এখানে এটা ডাল ভাঙ্গা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এইখানে একটা বাড়ি ছিল, ওই যে উঁচু জায়গাটা দেখেন না, ওখানে একটা বাড়ি ছিল। ওই বাড়ির লোকজন এই ঠাল কাটতে নিয়ে তারপরে বাজারে বিক্রি করে খাইছে। খাওয়ার পরে রাতে এরা পাকশাক করিয়া খাওয়ার পরে তাদের বাড়িতে তখনকার আমলে বলতো কলেরা। এই কলেরা লাগিয়া একই রাত্রে 3 জন লোক মারা গেছে, বাকিরা এই এলাকা ছাড়িয়ে চলে গেছে। আমাদের তো ব্যক্তিগতভাবে এটা কিছু করার কোনো ক্ষমতা রাখে না। ওই মানুষজন আসে, ওই দান বাক্সে পয়সা দিয়ে যায়। আমরা বছরে একবার এখানে দোয়া অনুষ্ঠান করি। এদিকে ভিড়া রাস্তায় বইয়া, এদিকে ভিড়া পেশাব করা যাচ্ছে, পেশাব করে। তখনই ওরা 2 সাইড দিয়ে 2টা সাপ, বিরাট 2টা সাপ চলে দিকে আসে। তখনই উনি মানে একটু ভয় পাইছে। অনেকে মানত সানত করলে অনেক উপকার হয় না। এখন কোনো পীর খাদেম বা কোনো কেউই নাই। ওই আমরাই যা আছি, পোলা পান্তান, যারা পোলা পান্তান, আমার ছেলে পান্তান, আমরা ওই একটু ঝাড়ু বসা দিয়ে রাখি। বরিশাল শহর থেকে সড়ক পথে বেলতলা খেয়াঘাট হয়ে চরমোনাইয়ের চরহোগলা গ্রামে যাবার পথ 8 কিলোমিটার। এছাড়াও শহরের রূপাতলী হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছুঁয়ে ভোলা সড়ক ঘুরে চরমোনাইয়ের এই গ্রামে সরাসরি যাতায়াত করা যায়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।